হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 1 পরিমাপ, যে চ্যাপ্টারটা তোমরা অলরেডি হয়তো পড়েছো অনেকে। তো সেই চ্যাপ্টারে আমরা অনুসরণী যে হচ্ছে কোয়েশ্চেন আনসার গুলো আছে সেগুলোই আজকে ক্লাস আমরা সলভ করব, এবং এখানে আমরা হচ্ছে এমসিকিউ তার সাথে সাথে হচ্ছে আমাদের এসএকিউ, যেগুলো হচ্ছে 1 নম্বরের কোয়েশ্চেন আনসার, সেই কোয়েশ্চেনের আনসার গুলো হচ্ছে আজকে ক্লাস আমরা করব। ঠিক আছে, তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট, আজকে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি। তো দেখো, এখানে আমরা আজকে বললাম কি, আমরা চ্যাপ্টার 1 যেটা শুরু করছি ক্লাস 9 এর পরিমাপ, সেই চ্যাপ্টারে কিন্তু আমরা যেরকম আগে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে 1 বাই 1 ক্লাস করেছি, তারপরে অনুশীলনীতে এসেছি। এটা কিন্তু আমরা সেরকমটা করছি না, এখানে আগেই আমরা হচ্ছে অনুশীলনীটা কমপ্লিট করে দিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে হচ্ছে অনুশীলনীটা যেমন হচ্ছে ইম্পর্টেন্ট, তার সাথে সাথে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলো হয় সেগুলোও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি সেরকম মনে হয় যে চ্যাপ্টার 1 এর উপর হচ্ছে সেরকম ক্লাস করানোর দরকার আছে, তাহলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো নাও তবে শুরু করা যাক। কি বলা আছে দেখো, ফার্স্টে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক। তো দেখো, দৈর্ঘ্য পরিমাপের আমাদের মিটার আছে, কিলোমিটার আছে, এগুলো আছে, আলোকবর্ষও আছে, কিন্তু পারসেক হচ্ছে সব থেকে বড়। তো এক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে আমাদের দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো পারসেক। ওকে, তারপরে চলে আসি আমরা 1 ন্যানোমিটার সমান কত মিটার। তো 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻⁹ মিটার। ওকে, তারপরে চলে আসি আমরা এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো। তো এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো কেলভিন। ঠিক আছে, তবে এখানে কেলভিন অনেকে কিন্তু ডিগ্রি কেলভিন এটা দিয়ে ফেলো, কিন্তু এটা হচ্ছে হলে ভুল হয়ে যাবে। এক্ষেত্রে হচ্ছে অনলি কেলভিন। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের কে আছে, এটাই কিন্তু শুধুমাত্র অ্যান্সার। ওকে, তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলছে তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার ও একটি ভেক্টর রাশি হলো। তো বেসিক্যালি এখানে কি বলা হয়েছে, যে তিনটি মৌলিক একক দ্বারা গঠিত হচ্ছে স্কেলার ও একটি ভেক্টর। তাহলে এখানে দুটো রাশি থাকবে, তার একটি হবে, প্রথমটি হবে স্কেলার এবং দ্বিতীয়টি হবে ভেক্টর। এরকম হচ্ছে আমাদের দুটো রাশি হচ্ছে আমাদের খুঁজতে হবে। এখানে অলরেডি হচ্ছে 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে কোনটাতে বেসিক্যালি তিনটে মৌলিক একক ব্যবহার করা হয়েছে সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি দেখো, এখানে আমাদের দ্রুতি আর বেগ আছে। তো দ্রুতি বেসিক্যালি হচ্ছে এখানে একটাই একক। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে দূরত্বকে বোঝায়, তো সেক্ষেত্রে এটা তো হবে না। ঠিক আছে, তারপরে চলে আসি আমরা হচ্ছে স্মরণ। তো স্মরণের ক্ষেত্রে সেম হচ্ছে, আমাদের একটাই হচ্ছে একক হচ্ছে ব্যবহার হয়, সেক্ষেত্রে স্মরণও হবে না। তারপর চলে আসে হচ্ছে কার্য, সেক্ষেত্রে আমাদের বলের একক হচ্ছে স্মরণ বাই সময়। তো এক্ষেত্রে কার্যের মধ্যে হচ্ছে তিনটে একক হচ্ছে আমাদের আছে, কিন্তু বলের মধ্যে আমরা যদি দেখি তাহলে এখানে আবার তিনটে একক নেই। ঠিক আছে, তাহলে এটাও সিও হবে না। চলে আসে অপশন ডিতে। অপশন ডিতে আছে আমাদের ক্ষমতা। তো ক্ষমতা তোমরা যদি হচ্ছে বই থেকে ভালো করে দেখো, ক্ষমতা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কৃতকার্য বাই সময়। ঠিক আছে, কত সময় ধরে কার্য করা হচ্ছে সেটাকে ক্ষমতা বোঝায়, এবং কৃতকার্যের মধ্যে আমরা অলরেডি বলেছি হচ্ছে তিনটে একক আছে, তাই তো। তাহলে এটার মধ্যে হচ্ছে তিনটে মৌলিক একক আছে। তারপর চলে আসো ত্বরণ। ত্বরণকে কি বলা হয়, বেগ পরিবর্তন বাই হচ্ছে সময়, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। তাহলে এটা যখন হচ্ছে আমরা ত্বরণ দেখছি, ত্বরণের মধ্যে আমরা বেগ পাচ্ছি, বেগের মধ্যে দুটো আছে, আর তার সাথে সময়। তাহলে বেগের মধ্যে দুটো রাশি, তার সাথে হচ্ছে সময়, তাহলে তিনটে হচ্ছে মৌলিক একক পাচ্ছি। আবার ক্ষমতার ক্ষেত্রে হচ্ছে কিন্তু এখানে আমরা তিনটে হচ্ছে মৌলিক একক পাচ্ছি। তাহলে এক্ষেত্রে যদি দেখা হয় তাহলে হচ্ছে আমাদের প্রথমটা ক্ষমতা হচ্ছে অ্যাকচুয়ালি স্কেলার রাশি, কারণ ক্ষমতার হচ্ছে মান আছে কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই। একই সাথে আমরা যদি দেখি ত্বরণ, তাহলে ত্বরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, কারণ এটা একটা নির্দিষ্ট অভিমুখ আছে। বোঝা গেল? তাহলে এখানে হচ্ছে ত্বরণ আর ক্ষমতা, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে, যেখানে হচ্ছে তিনটি মৌলিক একক ব্যবহার করে হচ্ছে একটি স্কেলার এবং একটি ভেক্টর রাশি হচ্ছে গঠিত হয়েছে। ওকে, চলো চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলেছে সাধারণ তুলা যন্ত্রের ওজন বাক্স, ঠিক আছে, যে ওজন বাক্স থাকে সেই বাক্সে হচ্ছে বাটখারাগুলির হচ্ছে ওজন কোন অনুপাতে থাকে। তো এখানে দেখো অনেকগুলো ওজন দেওয়া আছে, কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর কোনটা হবে, 1:2:2:5। ঠিক আছে, কেন? কারণ এখানে প্রথম যে বাটখারাটা থাকে সেটা হচ্ছে 10 গ্রামের থাকে, তারপরে দুটো 20 গ্রামের থাকে, তারপরে একটা 50 গ্রাম থাকে। ঠিক আছে, এইভাবে হচ্ছে ওজনের বাটখারাগুলো অ্যাকচুয়ালি সাজানো থাকে, সেক্ষেত্রে এইটা হবে অপশন বি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের একটাই মাত্র আছে, 1:2:2:5, এখানে অপশন বিতেই আছে, আর কোথাও নেই, সেক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর চলে আসি আমরা 6টা। বলেছে মাত্রাহীন কিন্তু একক যুক্ত একটি রাশি হলো। তাহলে একটি রাশি যার হচ্ছে মাত্রা নেই কিন্তু একক আছে, তো এটা কি, এটা হচ্ছে একমাত্র আমাদের পুরো হচ্ছে যে পরিমাপ পড়েছিলাম তার মধ্যে একটাই আছে, সেটা হচ্ছে আমাদের ঘনকোণ। তো ঘনকোণের বেসিক্যালি আমাদের একক আছে কিন্তু কোনো মাত্রা নেই। ঠিক আছে, এটা মাথায় রাখো। তারপরে চলে আসো 1 আর্মস্ট্রং ইজ ইকুয়াল টু কত মিটার। তো এখানে 1 আর্মস্ট্রং ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻10 মিটার। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক। তো এখানে যতগুলো একক আছে এর মধ্যে কোনটি মৌলিক। কি কি আছে দেখো, আলোকবর্ষ আছে, নিউটন আছে, লিটার আছে এবং মিটার পার সেকেন্ড আছে। ঠিক আছে, সরি, সেকেন্ড স্কোয়ার যেটাকে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে দিয়েছে কি সেকেন্ড টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এখানে হচ্ছে কি বলেছে, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক, মানে একটাই মাত্র একক দিয়ে হচ্ছে তৈরি। তাহলে সেটা কি, নিউটন হবে না, লিটার হবে না, মিটার সেকেন্ড স্কোয়ার হচ্ছে হবে না, একমাত্র হচ্ছে আলোকবর্ষ হবে, যেখানে একমাত্র মিটার দিয়ে দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি বোঝায়। তো সেই জন্য এখানে আলোকবর্ষই হবে আমাদের কি একমাত্র মৌলিক একক। ঠিক আছে, তাহলে এখানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, বলেছে কোন রাশির মাত্রা হলো ml t⁻²। তো এখানে ঘনত্ব আছে, বেগ আছে, কার্য আছে এবং বল আছে। তো এদের মধ্যে আমাদের বলের হচ্ছে মাত্রা হবে আমাদের ml t⁻², ঠিক আছে। তারপরে চলে আসে আমরা পরেরটা, বলেছে হচ্ছে ত্বরণের মাত্রা হলো। তো ত্বরণের মাত্রা বেসিক্যালি কি আমাদের ত্বরণ বলেছে, তাহলে ত্বরণের ক্ষেত্রে আমরা বলেছিলাম কি বেগের পরিবর্তন বাই হচ্ছে সময়, তাই তো। আর এখানে আমরা জানি ত্বরণের ক্ষেত্রে কি আসে, বেগ বাই হচ্ছে সেকেন্ড স্কোয়ার, তাই তো। বেগের জন্য কি অ্যাকচুয়ালি দৈর্ঘ্যকে বোঝায়, তাহলে তার জন্য আমাদের আসে হচ্ছে এল। আর নিচে যেহেতু হচ্ছে আমাদের সময়ের স্কোয়ার আছে, তাহলে সেই জন্য আমাদের কি আসে অ্যাকচুয়ালি সময়ের স্কোয়ার থাকার জন্য এখানে t⁻², ঠিক আছে। কারণ এক্ষেত্রে আমাদের ত্বরণের মাত্রা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, আমাদের বেগের পরিবর্তন বাই হচ্ছে সময়ের স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে বেগের পরিবর্তনের জন্য আমাদের কি ব্যবহার করা হয়, বেগ যেহেতু হচ্ছে কি একটা দৈর্ঘ্যকে হচ্ছে বোঝায়, ঠিক আছে। একটা বেগে যাওয়া মানে কি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের বেগের জন্য আসছে কি আমাদের এল আসছে, ঠিক আছে। এবং নিচে যেহেতু সময় স্কোয়ার আছে, সময়কে টি দিয়ে বোঝানো হয়, আর যেহেতু সেকেন্ড স্কোয়ার আছে সেজন্য এখানে টি এর পাওয়ারে হচ্ছে 2 থাকে। এবার এই টি যখন উপরে উঠে যাবে তখন কি হবে, t⁻² হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ত্বরণের একক কি হবে, l t⁻², বোঝা গেল। তাহলে এক্ষেত্রে আমাদের l t⁻² কোনটা, এক্ষেত্রে হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তারপরে চলে আসা বলেছে নিচের রাশিগুলির মধ্যে এককহীন রাশিটি হলো, যে কটা রাশি আছে তাদের মধ্যে আমাদের হচ্ছে এককহীন রাশি কোনটা। এখানে কি আছে, আপেক্ষিক গুরুত্ব, বেগ, ভরবেগ, ত্বরণ। তো তোমরা প্রত্যেকেই হচ্ছে পড়েছো এর আগে, যে আমরা যখন বলছিলাম যে এককবিহীন রাশির মধ্যে হচ্ছে আপেক্ষিক ভর ছিল, আপেক্ষিক গুরুত্ব ছিল। তো তার মধ্যে এখানে আপেক্ষিক গুরুত্ব দিয়েছে, তো আমাদের সেক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব হবে সঠিক উত্তর। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে হচ্ছে 4°C উষ্ণতায় 5 সেন্টিমিটার কিউব জলের ভর হলো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 4°C উষ্ণতায় 5 সেন্টিমিটার কিউব জলের ভর কত হবে। এক্ষেত্রেও কিন্তু হচ্ছে আমাদের ভর বলেছে, তাই তো। ভর কিসে মাপা হয়, গ্রামে। তাহলে এক্ষেত্রে হচ্ছে 5 গ্রাম হবে, ঠিক আছে। কেন, এখানে আমাদের সিম্পল হচ্ছে একটাই ফর্মুলা মনে রাখতে হবে, ঘনত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন, ঠিক আছে। তাহলে ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন যদি আমরা মনে রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেক 4°C আমরা জানি হচ্ছে জলের ঘনত্ব হয়ে যায় কি 1 গ্রাম/সিসি, ঠিক আছে, বা 1 কিলোগ্রাম/মিটার কিউব, ঠিক আছে এটা। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে যখন 4°C আছে, তার মানে এখানে কি ঘনত্ব হচ্ছে 1, তার সাথে এখানে আয়তন বলে দিয়েছে 5 হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে এখানে আমাদের ঘনত্ব আমরা যদি দেখি, ঘনত্ব, ঠিক আছে, আমি শুধু জাস্ট শর্টে ঘ লিখে দিচ্ছি। ঘনত্ব ইজ ইকুয়াল টু আমরা কি বলেছিলাম, ভর বাই আয়তন, তাই তো। ভর বাই আয়তন, তাহলে এক্ষেত্রে ভর ভর বাই হচ্ছে আয়তন। ওকে, ভর বাই কি আয়তন, ঠিক আছে। আমি জাস্ট শর্টে আয়ও লিখছি। তো এক্ষেত্রে দেখো, এখানে আমরা যদি 5 বসাই, আর এখানে ঘনত্ব আমরা জানি হচ্ছে 1, যেহেতু 4°C বলে দিয়েছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে 5 বসাচ্ছি আয়তন, তাহলে এখানে 5 আর হচ্ছে 1 যদি এখানে গুণ হয়ে যায়, তাহলে আমরা ভর পেয়ে যাবো, কারণ আয়তনটা এপারে চলে আসলে তাহলেই হচ্ছে ভর পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের আয়তন যেহেতু 5 আছে, তাহলে এপাশে ঘনত্ব হচ্ছে 1 আছে, তাহলে এটা এপারে চলে আসবে, তাহলে 5 একে 5, তাহলে সেক্ষেত্রে ভর আমাদের কত হবে 5, কিন্তু এককটা চেঞ্জ হয়ে যাবে, গিয়ে সেখানে গ্রাম বসবে, বোঝা গেল। তাহলে সেক্ষেত্রে ভর কত হবে 5 গ্রাম। তাহলে এখানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে চলে আসি, বলেছে কার্যের মাত্রা হলো, কি বলেছে, কার্যের মাত্রা আমরা কি জানি, কার্যের মাত্রা হচ্ছে বল বাই হচ্ছে সময়, তাই তো। তাহলে দেখো, আমরা জানি হচ্ছে বল বলতে কি বোঝায়, ml t⁻², তাই তো। তাহলে ml t⁻², আর তার সাথে হচ্ছে সরণের জন্য কি ব্যবহার হয়, এল ব্যবহার হয়, তাই তো, মাত্রা। তো সেই জন্য আমাদের ml2 হয়ে যাচ্ছে, আর তার সাথে t⁻² ছিল অলরেডি, তো সেটা হচ্ছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে আমাদের ml2 t⁻², অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। শুধু আমাদের এখানে কার্যের হচ্ছে যে একক, সেটা শুধু এখানে আমাদের কার্যের যে গাণিতিক রূপ আছে সেটা তোমাদের মনে রাখতে হবে, রাখলেই তোমরা ইজিলি হচ্ছে এখান থেকে মাত্রা নির্ণয় করতে পারবে, ঠিক আছে। তো এগুলো তোমরা চাইলে হচ্ছে যে ক্লাস আছে, আমরা সেই ক্লাস হচ্ছে তোমাদের জন্য যখন আপলোড করে দেবো, তখন তোমরা ইজিলি হচ্ছে এগুলো নিজেরাই হচ্ছে করে নিতে পারবে। কোনো রকম কনফিউশনে তোমাদেরকে পড়তে হবে না। শুধু তোমাদের যেটা মনে রাখতে হবে, কার্যের গাণিতিক রূপ, বা তোমরা চাইলে এটা বই থেকেও যে তোমাদের লিস্ট করে দেওয়া আছে সেই লিস্ট ধরে পড়লেও কিন্তু ইজিলি এগুলো তোমরা নিয়ে হচ্ছে ডিসকাস করতে পারবে, ইজিলি তোমরা এগুলো বের করতে পারবে একা একাই, ঠিক আছে। চলে আসো নেক্সট কোশ্চেন। বলছে সাধারণ তুলা দিয়ে মাপা হয় বস্তুর ওজন, আয়তন, ভর আর ভরবেগ। তো বেসিক্যালি সাধারণ তুলা দিয়ে হচ্ছে আমাদের মাপা হয় ভর, ঠিক আছে। কিন্তু যদি এখানে বলা হতো স্প্রিং তুলা, তাহলে স্প্রিং তুলা দিয়ে মাপা হতো কিন্তু আমাদের ওজন বা ভার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে 14 অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে কি তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি। তো তড়িৎ প্রবাহ মাত্রা একটি হচ্ছে স্কেলার রাশি। অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে ভেক্টর রাশি হওয়া উচিত, কারণ এর মান অভিমুখ 2 আছে, কিন্তু এখানে এটা হচ্ছে একটা স্কেলার রাশি, যেটা একটা এক্সেপশন, ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে, তড়িৎ প্রবাহ মাত্রা হলো একটি স্কেলার রাশি। তারপরে চলে আসো আমাদের এসআই তে ক্ষেত্রফলের একক কি। তো এসআই তে ক্ষেত্রফলের একক হবে মিটার স্কোয়ার। ওকে, তারপরে চলে আসো আমরা বস্তুর ভার কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, যেটা আমরা একটু আগেই হচ্ছে বলছিলাম। তো বেসিক্যালি আমাদের ভর যদি হতো তাহলে বলতাম আমরা সাধারণ তুলা যন্ত্র, কিন্তু যেহেতু ভার বলেছে, যেটা অ্যাকচুয়ালি ওজনকে বোঝায়, তাহলে ওজনকে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। ওকে, তারপরে চলে আসি আমরা ঘনকোণের একক কি। ঘনকোণের একক বেসিক্যালি হচ্ছে কি রেডিয়ান। ওকে, তো ঘনকোণের একক কি রেডিয়ান। তারপরে চলে আসো 5। বলেছে উষ্ণতা, কার্য, ভর, বল ও ক্ষেত্রফলের মধ্যে কোনগুলি ভেক্টর এবং কোনগুলি হচ্ছে স্কেলার রাশি।
তো উষ্ণতা, কার্য, ভর, বল ও ক্ষেত্রফলের মধ্যে কোনগুলি ভেক্টর কোনগুলি স্কেলার? বেসিক্যালি যাদের হচ্ছে আমাদের মান এবং অভিমুখ দুই আছে তাদেরকে আমরা কি বলবো, ভেক্টর। আর যাদের নেই তাদেরকে বলবো স্কেলার। ঠিক আছে, তো এখানে দেখো উষ্ণতা, ভর, ক্ষেত্রফল এরা প্রত্যেকেই কি স্কেলার, কারণ হচ্ছে এদের কি আছে, মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। ঠিক আছে, যেরকম উষ্ণতা, কোন দিকে উষ্ণতা আমরা বলতে পারি না। ভর, কোন দিকে ভর আমরা বলতে পারি না, কোনো বস্তুর একটা ভর আছে। ক্ষেত্রফলও সেম জিনিস, তো সেই কারণে আমাদের এই তিনটে কি স্কেলার রাশি। একই সাথে আমরা যদি বলি কার্য ও বল, তাহলে কার্য আর বল কি, কার্য আর বল হলো ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে এখানে কার্য কি একটা নির্দিষ্ট দিকেই কাজ করা যায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। কারণ এর মান তো আছে, সাথে সাথে কি একটা নির্দিষ্ট অভিমুখ আছে, সেজন্য এটাকে বলা হচ্ছে কি ভেক্টর রাশি। একই সাথে বল, বলও হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকেই প্রয়োগ করা যায়, সেই জন্য এটাও কি আমাদের ভেক্টর রাশি। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে ঘনত্বের এসআই ও সিজিএস এককের মধ্যে সম্পর্ক কি? তো ঘনত্বের এসআই এবং সিজিএস এককের মধ্যে সম্পর্ক হচ্ছে, এখানে আমাদের এসআই একক হচ্ছে 1 কেজি পার মিটার কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে, সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাই তো? তাহলে এখানে হচ্ছে গ্রাম, যখন হচ্ছে কেজি আর গ্রামের সাথে আমরা মেলাবো তখন আমরা জানি যে 1 কেজি সমান কি 1000 গ্রাম। তো সেই জন্য এখানে আমাদের কি আছে, 1 বাই হচ্ছে 1000 গ্রাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 কেজি যদি আমরা বলি তাহলে কি অ্যাকচুয়ালি 1000 গ্রাম হয়, কিন্তু এখানে আমাদের 1 কেজি বলা হয়েছে, 1 কেজি পার মিটার কিউব, তাহলে এর সাথে সমান কি হচ্ছে 1 বাই 1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এটা, অথবা আমরা চাইলে এখানে এই 1000 যেটা আছে এটাকে আমরা এপারে নিয়ে চলে আসতে পারি। ঠিক আছে, আনলে কি হবে, 1000 কেজি পার মিটার কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এটাও হচ্ছে আমরা লিখতে পারি চাইলে। ওকে, তো এক্ষেত্রে এটা লিখতে পারি, অথবা এই 1000টাকে আমরা এপারে যদি নিয়ে চলে আসি, এপারে কি আছে, ভাগ আছে, এপারে আসলে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 1000 কেজি পার মিটার কিউব। ওকে, নাও চলে আসি এবার, তারপরে বলেছে একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। তো এককবিহীন রাশি অনেকগুলো আছে, আমি জাস্ট এখানে আপেক্ষিক গুরুত্ব নিয়েছি, তোমরা চাইলে অন্য আরো অনেক কিছু আছে সেগুলো নিতে পারো। ঠিক আছে, আপেক্ষিক ভর নিতে পারো, আর্দ্রতা নিতে পারো আপেক্ষিক। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কি এককবিহীন রাশি। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি একটি এককবিহীন রাশি উদাহরণ। ঠিক আছে, তারপর হচ্ছে মাত্রা নেই কিন্তু একক আছে এরূপ একটি রাশির উদাহরণ দাও। তো মাত্রা নেই কিন্তু একক আছে এরকম একটি রাশি কি, কোণ। ঠিক আছে, তো কোণের বেসিক্যালি হচ্ছে মাত্রা নেই কিন্তু একক আছে। ঠিক আছে, এটাকে রেডিয়ান বলা হয়, তো এর কোনো মাত্রা নেই। সাধারণ তুল্যযন্ত্রের বাটখারাগুলির অনুপাতের ভর। তো বেসিক্যালি সাধারণ তুল্যযন্ত্রের বাটখারাগুলির অনুপাতের ভর, এটা আমরা আগেও পেয়েছি, এটা কি হবে 1:2:2:5। তো এক্ষেত্রে এটাই হচ্ছে কি আমাদের সাধারণ তুল্যযন্ত্রের বাটখারাগুলির হচ্ছে ভরের অনুপাত। ওকে, চলে আসি নেক্সট কোশ্চেন। বলেছে এসআই এককে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত? তো এটা আমরা আগেও একটু আগেই ডিসকাস করছিলাম যে এসআই এককে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো জলের কি ঘনত্ব হয়ে যায় 1, যেহেতু এসআই বলেছে সেই জন্য আমাদের কি হবে, কেজি পার হচ্ছে মিটার কিউব। ঠিক আছে, যদি এখানে বলতো সিজিএস তাহলে সেক্ষেত্রে কি হতো আমাদের গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এটা খেয়াল রাখতে হবে, এসআই এককে আর সিজিএস এককে কোন এককে চাইছে তোমাকে সেই দিকে খেয়াল করে তারপর এখানে অ্যান্সার করতে হবে। দুটোতেই এক হবে, কিন্তু এখানে এককের জায়গাটা শুধু চেঞ্জ হবে। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে পরমাণু কেন্দ্রকের ব্যাস কোন এককে মাপা হয়? তো বেসিক্যালি এটা হচ্ছে এক্স একক দ্বারা হচ্ছে পরমাণু কেন্দ্রের ব্যাস মাপা হয়। ঠিক আছে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে কোন ভৌত রাশিটি তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ঠিক আছে, বেসিক্যালি তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় কি, বস্তুর ভর, যেটা আমরা আগেও পেয়েছি। তো এক্ষেত্রে বস্তুর ভর হচ্ছে তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, বা এখানে বলা যেতে পারে সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। ওকে, তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন। বলছে দৌড় প্রতিযোগিতার সময় কোন ঘড়ি ব্যবহার করা হয়? তো বেসিক্যালি আমাদের স্টপ ওয়াচ, এটা আমরা নাম শুনেছি প্রত্যেকে। তো বেসিক্যালি দৌড় প্রতিযোগিতার সময় স্টপ ওয়াচ বা বিরাম ঘড়ি হচ্ছে ব্যবহার করা হয়। ওকে, চলে আসো নেক্সট কোয়েশ্চেন। বলেছে আলোক বর্ষ একটি মৌলিক না লব্ধ একক? তো আলোক বর্ষ বেসিক্যালি একটু হচ্ছে মৌলিক একক, কারণ এখানে হচ্ছে একটাই মাত্র একক দিয়ে হচ্ছে আলোকবর্ষ গঠিত, সেটা হচ্ছে মিটার। ঠিক আছে, তো আলোকবর্ষের মধ্যে কি শুধু মিটার দিয়েই বোঝানো হয়, সেজন্য এটা কি একটি মৌলিক একক। ওকে, তো নাও স্টুডেন্ট, আই হোপ পুরোটা বুঝতে পেরেছো তোমরা, এবং হচ্ছে আমাদের 1 নম্বর থেকে শুরু করে এমসিকিউ যা যা কোয়েশ্চেন ছিল প্রত্যেকটা আমি হচ্ছে বেস্ট দিয়ে হচ্ছে চেষ্টা করেছি তোমাদেরকে হচ্ছে বোঝানোর। যদি কোথাও কোনো রকম হচ্ছে সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করো, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই কমেন্টগুলোর যে প্রবলেমগুলো থাকবে আমি চেষ্টা করবো কমেন্টে সলভ করার, আর যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই হচ্ছে সেগুলো আমি চেষ্টা করবো ক্লাসের থ্রুতে তোমাদের সলভ করে দেওয়ার। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।